শনিবার ইরানের ছোড়া ৩০০রও বেশি ড্রোন আর ক্ষেপণাস্ত্রের ৯৯% ভূপাতিত করার দাবি করেছে তেল আবিব। কিন্তু সমরাস্ত্রের এই বহরের হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের খরচ হয়েছে শত কোটি ডলার। ইরানের নামবিহীন আকাশযান আর ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে প্রয়োজন পড়েছে জেট ফুয়েল সহ অন্যান্য উপাদানের, যাতে খরচ পৌঁছেছে ৪০০ থেকে ৫০০ কোটি শেকেল। ইসরায়েলি ব্রিগেডিয়ার জেনারেল রিম আমিনোয়াক স্থানীয় সংবাদ মাধ্যমে জানান, এই খরচ শুধু ইসরায়েলের, এর মধ্যে যুক্তরাষ্ট্র বা অন্য মিত্রদেশ থেকে হামলা প্রতিহত করতে সরবরাহ করা অস্ত্রের খরচ অন্তর্ভুক্ত নেই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অর্থ উপদেষ্টা জানান, পশ্চিম জেরুজালেমে এ ধরনের তীর ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যেগুলোর প্রতি ইউনিটে খরচ ৩৫ লাখ আর ১০ লাখ করে। ইরানের ড্রোন ভূপাতিত করতে ব্যবহার করা হয়েছে যুদ্ধবিমান, যেগুলোর খরচও অনেক। জেনারেল জানান, ইরানের এই হামলায় খরচ ইসরায়েলের খরচের ১০%-এরও কাছাকাছি নয়। তিনি পূর্বাভাস দেন, আসছে ১ থেকে ৫ বছরের মধ্যে এই ধরনের আরও ৫০টি হামলা করতে পারে তেহরান। সেক্ষেত্রে প্রতিরক্ষা খাতে আইডিএফ-এর বাজেট বাড়ানোর বিকল্প নেই। আইডিএফ জানায়, ইরান ৩০০রও বেশি কামিকাজে ড্রোন আর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এই হামলায়, যার প্রায় শতভাগ ভূপাতিত করেছে তেল আবিব। তবে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে আঘাত করেছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না।